আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আলহামদুলিল্লাহ, রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব তালাকের পদ্ধতি। ইসলামী আইনে তালাক, খোলা এবং কি কি শব্দ দিয়ে কখন তালাক দিতে হয় আপনারা শুনতে থাকুন। তালাক শব্দের অর্থ বিচ্ছিন্নতা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। আরবিতে বলে তালাক। এই তালাক ইসলামে নিম্নমানের কাজ। নবীজি বলেছেন দুইটি কাজ সবচেয়ে জঘন্য। তার একটি কাজ হলো তালাক দিয়া, আরেকটি কাজ হলো ভিক্ষা বৃত্তি। তালাক এটা প্রার্থী মানে দেওয়ার কোনো বিধানই নাই। কোরআনে কারিমে সূরা নিসা 34 এবং 35 নম্বর আয়াতে তাফসীর আমরা আপনাদের সামনে পেশ করছি। আশা করছি যে এই বিষয়গুলো স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী দায়িত্বশীল হচ্ছে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই, পুরুষকে আল্লাহ দায়িত্ববান দিয়েছেন, দায়িত্ববান করেছেন নারীর উপরে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এই কারণে যে আল্লাহ একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। এবারে দেখুন, এই আয়াতের মধ্যে তালাকের পদ্ধতি করে দেওয়া হয়েছে। আয়াতটি বড় লম্বা, 5 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা নিসা 34 এবং 35 নম্বর আয়াত। তালাক দেওয়ার আগে 4টি স্তরে আমাদেরকে কাজ করতে হবে। তার একটা হচ্ছে যে যদি স্ত্রী অবাধ্য হয়, আল্লাতি নারী যদি এমন হয় তাখাফুন নুশুযাহুন্না, স্বামীর অবাধ্য স্ত্রী যদি প্রমাণিত হয় তাহলে প্রথমে তালাক দেওয়া যাবে না। প্রথম পর্বে তাকে ফাইজুহুন্না, তাকে বোঝাতে হবে। সুন্দর ভাষা দিয়ে সাবলীলভাবে স্ত্রীকে বোঝাতে হবে। এর পরিণাম বড় ভয়াবহ। এতেও যদি উন্নতি সাধন না হয় তাহলে 2 নাম্বার ওয়াদরিবুহুন্না, তাহলে তাকে হালকা প্রহার করা যেতে পারে, মারাত্মক আকারে না, তোলার ব্যাট দিয়ে সামান্য। ইরাল মাদাজি'i, বিছানা আলাদা, এবং বিছানা তাকে আলাদা করে দিতে হবে যাতে করে সে বুঝতে পারে। এতেও যদি উন্নতি না হয় ওয়াদরিবুহুন্না, তাহলে তাকে হালকা প্রহার, যেটা বলছি এইটি। 4টি স্তরের মধ্যে প্রথম হলো তাকে উপদেশ দেওয়া, দ্বিতীয় হলো বিছানা আলাদা, তৃতীয় হলো আপনার হালকা প্রহার। ফাইন আতাআনাকুম, যদি ওই নারী আনুগত্যশীল হয়ে যায়, ফালা তাকু আলাইহিন্না সাবিলা, তাহলে তার সাথে আর বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ মহান প্রতাপশালী, সর্বোচ্চ। 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি চরম পর্যায়ে অশান্ত হয়ে যায়, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে স্বামীর পক্ষ থেকে বুদ্ধিমান 2-1 লোক আর স্ত্রীর পক্ষ থেকে 2-1 লোক সালিশ এক জায়গায় বসে সমাধানের চেষ্টা করবে। 4 নাম্বার ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ বলেন যদি ওই স্বামী স্ত্রীর উভয় পক্ষের লোকেরা যদি বিবাহ বন্ধন ঠিক রেখে অগ্রসর হতে চায় তাহলে আমি সেটা কবুল করে নেব, সে সুযোগটা করে দেব। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞ। সরাসরি সকল জায়গায় তিনি খবর রাখেন। আবার বলছি, তালাক দেওয়ার পূর্বে 4টি ধাপ।
এক নাম্বার উপদেশ দিয়া, 2 নাম্বার বিছানা আলাদা, 3 নাম্বার হালকা প্রহার, 4 নাম্বার ওই স্ত্রী গার্জিয়ান এবং পুরুষের গার্জিয়ান এক জায়গায় বসে সমাধানের চেষ্টা। এতেও যদি উন্নতি না হয় তাহলে এবারে তালাকের পদ্ধতি লক্ষ্য করুন। যদি চূড়ান্ত ডিসিশন কেউ নিয়ে থাকেন যে আমি তালাক দেব, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নাম্বার পবিত্র থাকাকালীন, নারীরা যখন পবিত্র থাকবে শারীরিকভাবে, তখন সাক্ষী 2 জন রেখে 1 তালাক দিতে হবে। প্রকাশ্যে আমি তোমাকে 1 তালাক দিলাম এভাবে উচ্চারণ করে সাক্ষী রেখে, শিশু এবং পাগল সাক্ষী হয় না, আর নারী হলে করে 2 জন, পুরুষদেরকে সাক্ষী রেখে 1 তালাক। এটা দেওয়ার পরে 30 দিন চলে যাবে, 31 থেকে 60 দিনের মধ্যে আরেক তালাক। এই তালাক পর্যন্ত স্ত্রীকে রাখা যাবে, এখনো স্ত্রী হারাম হয় নাই। দ্বিতীয় তালাক পর্যন্ত স্ত্রীর বৈধ আছে, এটাকে বলা হয় তালাকে রজঈ। যেই তালাক দেওয়ার পরও স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়, 2 তালাক পর্যন্ত স্ত্রী থাকে। এই আত-তালাকু মাররাতান কোরআনের ভাষা। তালাক হলো 2 বার, 2 মাসে তালাক দিয়েছেন সাক্ষী রেখে। এখন এই 2 মাসের মধ্যে যদি সিদ্ধান্ত পরিবর্তন করেন যে আমি তালাক দিব না, তাহলে আলহামদুলিল্লাহ 2 সাক্ষী রেখে তওবা করে ঘুরে দাঁড়ালে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আপনার স্ত্রী আপনারই আছে। এতেও যদি কোনো উন্নতি দেখা না যায়, তাহলে 61 থেকে 90 দিনের মধ্যে আরেকটি তালাক। এই তালাকের নাম হলো তালাকে বায়ান। তালাকে বায়ান মানে এমন তালাক যে তালাকের পরে আর স্ত্রী থাকবে না, চিরতর স্ত্রী বিদায় নেবে। 3 তালাক 3 মাসে, এবং প্রত্যেকটি তালাক হতে হবে সাক্ষী রেখে এবং স্বেচ্ছায় কারো প্ররোচনায় নয়, এবং নিজের ইচ্ছায় 3 মাসে পবিত্র থাকাকালীন 3 তালাক। এইটা দেওয়ার পরে আর স্ত্রী থাকবে না, এটা হচ্ছে তালাকে বায়ান। এখন ওই স্ত্রী 3 তালাক পাওয়ার পরে চলে যাবে তার বাবার বাড়ি অথবা তার নিরাপদ স্থানে। তার প্রয়োজন যা ছিল স্বামী তাকে দিতে বাধ্য থাকবে। স্ত্রীর দিনমোহর আরো যা সে নিয়েছিল এগুলো তাকে দিয়ে যথারীতি বিদায় দিতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, এখন 3 তালাক হয়ে যাওয়ার পরে আবার ওই স্ত্রীকে রাখার কোনো সুযোগ নাই। যে পদ্ধতি আছে সেটি হলো ওই স্ত্রী অন্যত্র বিবাহ বসবেন, ওই 3 মাস 13 দিন পরে অন্যত্র বিবাহ বসবে। এরপরে তার সাথে যথারীতি সংসার চলবে। কোনো এক পর্যায়ে যদি ওই দ্বিতীয় স্বামীর সাথে তার সংসার না থেকে, তার সেখান থেকে সেই স্বামী তাকে তালাক দেবে। এর 3 মাস 13 দিন পরে গিয়ে পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামী তাকে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন। এটা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এইটা হলো একটা কঠিন বিষয়। যদি কেউ পরিকল্পিতভাবে 2-1 দিনের জন্য বিবাহ দিয়ে আবার নিতে চায়, এটা অবৈধ। হিলা তালাক ইসলামে হারাম। যিনি বিবাহ করবেন তার স্ত্রী হবে, তার কাছ থেকে কৌশলে বল প্রয়োগে আবার নেওয়ার কোনো আইন ইসলামে নাই। এখন আমরা কথায় অনেক সময় তালাক দিয়ে থাকি। না ভাই, এটা মারাত্মক অপরাধ। কোনোভাবেই শাসনের ক্ষেত্রে স্ত্রীকে তালাক দেয়া যাবে না। অন্য কথা বলেন, কিন্তু তালাক শব্দটা বা তালাক হয়ে যায় এরকম কোন শব্দ উচ্চারণ করা কবিরা গুনাহ হবে। রাসূল বলেছেন বেশ কয়েকটি কাজ যে কোনো ভাবে বললে সেটা কার্যকর হয়ে যায়, তার মধ্যে একটি হচ্ছে তালাক। তালাক এই শব্দটা বললেই পাপ হয়। স্ত্রীর সাথে ঠাট্টা করে বলেন বা কঠোরভাবে বলেন, এটা কিন্তু কার্যকর হবে। এজন্য আমরা কখনোই তালাক সচরাচর বলবার চেষ্টা করব না ইনশাআল্লাহ। মা বোনেরা, আপনাদেরকে বলি, এমন কোনো কাজ আমরা করব না যাতে করে স্বামী বাধ্য হন যে আমাদেরকে বিচ্ছিন্ন করবে। এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকুন। কোনোভাবেই স্বামীর রাগান্বিত হওয়ার মতো
ক্রোধ উদ্রেক হওয়ার মতো কোনো কাজ আপনারা করবেন না, দয়া করে করবেন না। আপনাদের কারণেই অনেক সময় স্বামী উত্তেজিত হয়ে তালাক দিয়ে ফেলেন এবং পরে আলেমদের কাছে এসে বলেন, হুজুর আমি তো ভুলবশত তালাক দিয়েছি, ব্যবস্থা করেন। না, ইসলামী আইনে তালাক হয়ে গেলে আর ব্যবস্থা করার কোনো সুযোগ নেই। মা বোনেরা যেটা করতে পারেন সেটি হলো যে তারা যদি চান যে আমিও স্বামীর ভাত খাবো না, তাহলে সেক্ষেত্রে আপনাদের বেশ কিছু স্তর অবলম্বন করতে হবে। একটি হচ্ছে, স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, শারীরিকভাবে যদি স্বামী স্ত্রীকে ধরে রাখার মতো ব্যবস্থা না থাকে, তাহলে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন। 2 নাম্বার, নিখোঁজ, দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খুঁজে পাওয়া গেল না, বহু অনুসন্ধান করেও কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী অন্য স্বামী ধরার গ্রহণ চিন্তা করতে পারবে। 3 নাম্বার, স্বামী যদি জালিম হয়, অত্যাচারী হয়, নির্মম হয়, তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন অপেক্ষা করার পরে আপনি স্বামী ত্যাগ করে অন্যত্র চলে যেতে পারবেন। ইসলাম আপনাকে সেই সুযোগ দিয়েছে। খোলা তালাক, স্ত্রীদের পক্ষ থেকে স্বামীকে বিচ্ছেদ করা। এখন হলো যে নাবালিগ পাগল বা কেউ যদি চাপে বাধ্য করে, তাহলে সেক্ষেত্রেও ইসলামী আইন আপনাকে বলেছে নাবালিগ ছেলেদের তালাক হবে না। আর পাগল, যার মাথা ঠিক নাই, সেই রকম কোনো ব্যক্তি যদি তালাক প্রদান করেন, তাহলে সেটাও কার্যকর হয় না। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনা শুনতেছিলাম ইসলামী আইনের তালাকের পদ্ধতি, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, শব্দগুলো চয়ন। এখন আমরা দেখব যে ভীতি প্রদর্শনমূলক কোনো কথা স্ত্রীকে বললে পরে সেটা পাপ হবে, কিন্তু তালাক হবে না। সেক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করব যে আমাকে পাপে জড়িয়ে পড়তে না হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ পরিহার করো, তাহলে আমি ছোট গুনাহগুলি মাফ করে দেব। তালাক দিয়া, তালাকের চেষ্টা করা বা বাধ্য করা, এগুলো সবই কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। এটা কোনোভাবেই যেন আমরা এই ফাঁদে পা না দিই। তালাকের বিষয়টা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে প্রায় তালাক দেওয়ার মতো জটিল ঘটনা ঘটে থাকে। আলিমদের কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে টাকার বিনিময়ে এটা সুরাহা করার চেষ্টা করা হয়। আলিমদের মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো বিষয় যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে ইহুদি নাসারা যেভাবে ধ্বংস হয়ে গেছে, আমাদের একইভাবে ধ্বংস হতে হবে। টাকার বিনিময়ে অন্য কোনো উপায়ে যদি আমরা নিশ্চিত তালাক হয়ে গেছে আর সেটা যদি আমরা রাখার চেষ্টা করি, তাহলে মারাত্মক অপরাধ। এটা আমরা কখনোই করতে যাব না। হেলা তালাক, হেলা বিবাহ, এটা হারাম, এটা অবশ্যই করা যাবে না। এরপরে এই স্বামী স্ত্রীর মধ্যে যে দৈহিক সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্তান হবার জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এ বিষয়টা আমাদের মনে রাখা। সূরা বাকারা অনেকগুলো আয়াতের মধ্যে এই বিষয়টা এসেছে, সূরা নিসার মধ্যেও আছে। আর অমুসলিম বোনদেরকে বিবাহ করা যাবে না। কোরআন বলছে, ওয়ালা তানকিহুন্না, তোমরা মুশরিকা, কাফির, মুনাফিক, মুরতাদ এই জাতীয় নারীদেরকে বিবাহ করিও না। আর নিজেদের মেয়েদেরকেও এরকম কোনো মুশরিক পুরুষের সাথে বিবাহ দিও না। নিজেদের মেয়েদেরকেও কাফির মুশরিকদের সাথে বিবাহ দিতে নিষেধ করেছেন এবং অন্য কোনো ধর্মের অনুসারী মেয়েদেরকে বিবাহ করতে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। কোনোভাবেই এটা বৈধ হবে না। কোনো হিন্দু বা ইহুদি নাসারাদের মেয়ে মুসলিম না বানিয়ে যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করি, তাহলে সেটা হারাম। কোরআনে কারীমে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এটা কঠোরভাবে
নিষেধ করেছে। তাহলে আমরা তালাক সম্পর্কে ধারণা দিলাম যে তালাক দিতে চাইলে 8টি স্তর পাড়ি দিতে হবে। প্রথম 4টি স্তর সূরা নিসা 34 নম্বর আয়াতে প্রথমে তাকে উপদেশ দিয়া বিছানা আলাদা, হালকা প্রহার আর দুই পক্ষ এক জায়গায় বসে সমাধানের চেষ্টা। এতে উন্নতি না হলে দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে যে 2 মাসে প্রথম 2 মাসে 2 তালাক, এখন পর্যন্ত স্ত্রী থাকবে, তালাক দিয়ে রজই ফিরিয়ে নেওয়ার মতো। তৃতীয় মাসে যে তালাক দেওয়া হবে সেটা হলে পরে আর ফিরিয়ে রাখার কোনো সুযোগ ইসলামে রাখা হয় নাই। এজন্য আমাদের প্রত্যেকেরই এই তালাকের বিষয়টা খুব সাবধান, এর শব্দের উচ্চারণ করবো না, কেউ পরামর্শ চাইলে আমরা দিব না। এই বিষয়ে বিস্তারিত ওলামা ইকরাম দারুল ফতোয়া বিভাগ আছে, বাংলাদেশি বড় বড় আলিম আছে, তারা এই বিষয়টা দেখবেন। আমরা এই বিষয়টি নিয়ে আমাদের সাধ্যের বাইরে কোনো তথ্য দিতে যাব না, তাহলে আমরা পাপে জড়িয়ে পড়ব। সম্মানিত ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই চেষ্টা করব স্ত্রীকে এমন কোনো কথা বলবো না যাতে করে সে আমার আচরণে বিমুগ্ধ হয়ে আমার বিরোধিতা করেন এবং আমি তালাক দিতে বাধ্য হই। এবং নারীদেরকেও খেয়াল রাখতে হবে, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না, তাহলে উভয় আমরা জাহান্নামী হয়ে যাব, পাপী হয়ে যাব। সূরা তাহরিমে 10 নম্বর আয়াতে কঠোরভাবে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী মহাপাপী, তার ইসলামের বিরোধিতা চরমভাবে করেছেন। স্বামীর সাথে সংসার করেও অপরাধ করার কারণে তারা জান্নাতে যেতে পারবেন না। তা আসুন আমরা ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আমাদের স্ত্রীকে জান্নাতে নিতে চাই, একসাথে থাকতে চাই। তালাক দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে পিছু ঘটিয়ে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই সুযোগ করে দিন। আমি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।